হ্যালো ফ্রেন্ডস, রিবু অ্যাক্টিভিটি চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো বাঙালির অতি জনপ্রিয় রুই মাছের ভর্তা। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রুই মাছের ভর্তা বানানোর জন্য আমি এখানে 4টি রুই মাছের পিস নিয়েছি। পেটির দিকের পিসগুলি নিয়েছি কারণ এতে কাটা কম থাকে। সাথে নিলাম একটা বড় পেঁয়াজ কুচি, 5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, সাথে 4টি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এখন মাছগুলিকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাছগুলিকে ভেজে নিতে পারেন। দেখুন জলটা ফুটছে, এখন মাছের পিসগুলি দিয়ে দেব। মাছগুলি 50% সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। দেখুন মাছগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলিকে নামিয়ে নেব। এরপর মাছগুলিকে 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। ভাজা লঙ্কাগুলিকে একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। মাছগুলি ঠান্ডা হয়ে গেছে। এখন মাছের কাঁটাগুলি বেছে নেব। মাছ সেদ্ধ করার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যায়, তার ফলে কাঁটাগুলি বাছতেও অনেকটা সুবিধে হয়। দেখুন মাছগুলি থেকে সব কাঁটাগুলি ফেলে দিয়েছি। আর মাছগুলিকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। ভর্তা বানানোর জন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এরই মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলি। এখন পেঁয়াজগুলিকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলিতে কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে। এখন এগুলি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন প্রথমেই আমি কাঁটা বেছে রাখা মাছগুলির মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কার যে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো, আর সাথে ভেজে রাখা রসুন আর পেঁয়াজগুলো। তারই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ আর স্বাদ অনুসারে নুন। ভর্তা আসলে এমনই একটা রেসিপি যে নিজের স্বাদ অনুসারে সব কিছুর পরিমাণই বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায়। সব কিছু মাখানো হয়ে গেছে। আমার ভর্তা বানানোও কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমি এই মাছ ভর্তাতে কাঁচা সরিষার তেলটা ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আমি জাস্ট সব উপকরণগুলি দেখিয়ে আপনাদেরকে একটা ধারণা দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন। আশা করি এই ভর্তার রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। অবশ্যই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার সব রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গুড বাই।